এই হিজরি সাল কখন থেকে চালু হয়েছে? এই হিজরি সাল কিভাবে চালু হলো? এটা আমাদের অনেকেরই অজানা। আমরা অনেকেই জানি না এই হিজরি সাল কখন থেকে কিভাবে চালু হয়। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিশ্ববিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার ৪ নম্বর খণ্ডের ৫১০ নং পৃষ্ঠায় এই হিজরি সন কিভাবে চালু হয়, কখন থেকে চালু হয়, এর ৩টা প্রসিদ্ধ মত পাওয়া যায়। এই ৩টা মতের মধ্যে একটি মত আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান, ঠিক তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরা নামক একটি জায়গার গভর্নর হিসেবে নিযুক্ত করে দিলেন রাসূলুল্লাহর আরেকজন সাহাবী, যার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বসরায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে রাষ্ট্রীয় বিভিন্ন চিঠি আদান প্রদান করা হয় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চামড়া নিলেন, সেই চামড়ার মধ্যে একটি চিঠি লিপিবদ্ধ করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে। ও খলিফা, আপনার কাছে একটি নিবেদন, আপনার কাছে একটি আবেদন। এই যে আপনার পক্ষ থেকে রাষ্ট্রীয় বিভিন্ন কাজকর্মের জন্যে আমার কাছে চিঠি আদান প্রদান করা হয়, এই চিঠিগুলোর উপরে তারিখ বসানো না থাকার কারণে, দিন বসানো না থাকার কারণে এই চিঠিগুলো নিয়ে মাঝে মাঝে ঝামেলা পোহাতে হয়, মাঝে মাঝেই ঝামেলায় পড়তে হয়। ও খলিফা, এটা নিয়ে যদি একটা সমাধানের ব্যবস্থা করতেন তাহলে কতই না ভালো হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিঠিটা হাতের মধ্যে পেলেন, সঙ্গে সঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা হাতের মধ্যে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা ডাকলেন। সাহাবীরা পরামর্শ সভার মধ্যে হাজিরা দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে এই ঘটনা খুলে বললেন। সকল সাহাবীরা বলল, হ্যাঁ অবশ্যই, চিঠির উপরে যদি তারিখ নির্ধারণ করা থাকে, দিন নির্ধারণ করা থাকে, তাহলে সামনে আর ঝামেলা পোহাতে হবে না, এটা তো ভালো কাজ, অবশ্যই এটা করা প্রয়োজন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিখানা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে নিলেন আর পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভার মধ্যে সাহাবায়ে কেরামরা হাজিরা দিলেন। এক একজন এক এক পরামর্শ দেওয়া শুরু করলেন। কোন কোন সাহাবীরা বলতে শুরু করে দিল, আমাদের নতুন কোনো তারিখ তো বানানোর কোনো প্রয়োজন নাই, নতুন কোনো ক্যালেন্ডার বানানোর প্রয়োজন নাই। পারস্যের যে ক্যালেন্ডার রয়েছে, পারস্যের যে তারিখ রয়েছে, আমরা সেই তারিখের উপরে নির্ভরশীল হয়ে আমরা তো আমাদের চিঠিখানার উপরে সেই তারিখটা বসিয়ে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করলেন না এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, পারস্যের যারা আছে, তাদের যে সম্রাট আছে, সেই সম্রাট যখন মৃত্যুবরণ করে আবার নতুন যখন কোনো সম্রাট সিংহাসনের মধ্যে বসে যায়, তার আগের তারিখ যতগুলো আছে, আগের যত ক্যালেন্ডার আছে সব বাতিল করে দেয়, নতুন করে আবার তারা তারিখ গণনা করা শুরু করে দেয়। এটা সম্ভব না, তাদেরটা আমরা গ্রহণ করব না। এবার কিছু সাহাবীরা বলল, ওমর, আমরা তাহলে রোমানদের তারিখ গ্রহণ করতে পারি, তাদের তারিখের উপরে নির্ভরশীল হয়ে আমরা আমাদের চিঠির উপরে তাদের তারিখ বসিয়ে দিতে পারি। ওমর বললেন, না না, তাদের তারিখেও নেওয়া যাবে না, কেননা তারা বাদশাহ জুলকারনাইনের শাসন আমল থেকে তারিখ গণনা করা শুরু করেছে, তাদের ক্যালেন্ডার বড় দীর্ঘ হয়ে গিয়েছে, লং হয়ে গিয়েছে, তাদের ক্যালেন্ডার গ্রহণ করা যাবে না। এবার কিছু সাহাবীরা বলল, তাহলে আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস থেকে তারিখ গণনা করা শুরু হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও পছন্দ করলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, না না, এটা করা যাবে না, কেননা খ্রিস্টান যারা আছে তারা তারিখ গণনা শুরু করেছে ঈসা রূহুল্লাহর জন্মের মাস থেকে, অতএব এটাও গ্রহণযোগ্য নয়। এবার কিছু সাহাবীরা বলল, তাহলে কি করা যায়? রাসূলুল্লাহ যে মাসে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই মাসকে কেন্দ্র করে তারিখ গণনা করা শুরু হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। এবার কিছু সাহাবীরা বলতে শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে তারিখ গণনা করা শুরু হোক। কিছু কিছু সাহাবীরা বলল, রাসূলুল্লাহর ইন্তিকালের দিন থেকে তারিখ গণনা করা শুরু হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথা বলা শুরু করলেন রাসূলুল্লাহর জামাতা, রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার পক্ষ থেকে একটি পরামর্শ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে
হিজরি সন হিজরি তারিখ গণনা করা শুরু হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা পছন্দ করলেন, অন্যান্য সাহাবীরা ঐক্যমত পোষণ করলেন যে ওমর, আলী যে কথাটা বলেছে আমরাও সেটার উপরে সমর্থন করলাম। অতএব আলীর কথার উপরে সমর্থন করে হিজরতের যে সময়, হিজরতের যে দিন, সেই দিনকে শুরু করে তারিখ গণনা শুরু করে দাও। সকল সাহাবী যখন ঐক্যমত হয়ে গিয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই হিজরি সনের গণনা করা শুরু হয়ে গিয়েছে। এই হিজরি সনের গণনা শুরু হয় হিজরতের 17তম বছরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, তখন হিজরতের 17তম বছর চলে। সেই হিজরতের 17তম বছরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ সভায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে সকল সাহাবীর ঐক্যমতে এই হিজরি সন হিজরি তারিখ গণনা করা শুরু হয়।